Hello viewers, I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullah. আমরা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের শেখাবো কমপ্লিটিং সেন্টেন্স। নবম এবং দশম শ্রেণীর কমপ্লিটিং সেন্টেন্স। আজকে যে পাঁচটা নিয়ম আমি শেখাবো, সো দ্যাট মিন্স যাতে, দো মিন্স যদিও, সো ডট ডট দ্যাট মিন্স এত যে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো মিন্স যেন, ইফ মিন্স যদি। অর্থাৎ যে পাঁচটি নিয়ম সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, আজ আমি তোমাদের সেই পাঁচটি নিয়মই শেখাবো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করতে থাকো, অনায়াসে ক্লাসটি বুঝতে পারবে। সো আসো, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট মিন্স যাতে। সো দ্যাটের আগে আমরা একটা বাক্য লিখি, হি ওয়ার্কস হার্ড। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সো দ্যাট যাতে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। একটা বাক্য লিখি, হি ওয়ার্ক হার্ড সো দ্যাট। আমি এখানে দুইটা বাক্য লিখলাম, একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর একটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে তোমাকে এখানে সাবজেক্ট ক্যান অথবা মে এর ব্যবহার করতে হবে। যেমন হি ক্যান সাকসিড ইন লাইফ। অর্থাৎ হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে যাতে হি ক্যান সাকসিড ইন লাইফ, যাতে সে জীবনেও উন্নতি করতে পারে। যখন সো দ্যাটের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে তখন তোমাকে লিখতে হবে হি কুড সাকসিড ইন লাইফ। সো শিক্ষার্থীবৃন্দ, যখন তুমি সো দ্যাট এর ব্যবহার করবে, আগের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের বাক্যটি লিখতে হবে ক্যান, অর্থাৎ হি ক্যান সাকসিড ইন লাইফ। যদি আগের বাক্যটিতে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে তোমাকে পরের বাক্যটি লিখতে হবে কুড। মনে থাকবে? সো আমরা আরেকটা বাক্য লিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি, সো দ্যাট যাতে। এখন তুমি কি কারণ ইংরেজি শিখো, এটা কিন্তু একটা প্রশ্ন। আই লার্ন ইংলিশ সো দ্যাট, আমি ইংরেজি শিখি সো দ্যাট আই ক্যান গেট এ গুড জব, যাতে আমি একটি ভালো চাকরি পেতে পারি। যখন আমি এই লার্নের 2 নম্বর ফর্ম বসাবো, আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম সো দ্যাট যাতে, আই লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম যাতে, সো দ্যাট আই কুড গেট এ গুড জব, যাতে আমি একটি ভালো চাকরি পেতে পারতাম, যাতে আমি একটি ভালো চাকরি পেতে পারতাম। সো অবশ্যই আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পারছো। যখন আমরা সো দ্যাট ব্যবহার করব তখন আগের টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় পরেরটি হবে ক্যানের ব্যবহার, যদি সো দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরেরটা হবে কুডের ব্যবহার। সো আসো আমরা পরবর্তী নিয়মটি শিখি, দো। দো মানে কি? যদিও। দো মানে কি? যদিও। আমরা দো দিয়ে অনেক বাক্য দেখি, এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সবচেয়ে বেশি আসে, এছাড়াও কমপ্লিটিং সেন্টেন্সে এই প্রশ্নটি আসে। দো, though he is poor। আরেকটি বাক্য লিখি, though he had a lot of money। though he tried his best। প্রথম বাক্যটা লিখলাম দো হি ইজ পোর, এটা বি ভার্বের ব্যবহার। সো যদিও সে গরিব,
তো যদিও সে গরিব, এই ক্ষেত্রে দ্বিতীয় বাক্যটি হবে অপোজিট। গরিব হওয়ার কারণে তার অসৎ অথবা অসুখী হওয়ার কথা। সেই ক্ষেত্রে দো মিন্স যদিও, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি। গরিব হওয়ার কারণে কিন্তু তার অসুখী হওয়ার কথা, কিন্তু সে অসুখী না, সে সুখী। দো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। এখানে যদি হতো দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি। যদিও সে ধনী, সে অসুখী। অর্থাৎ সবসময় দোর ব্যবহারের সময় মনে রাখতে হবে যে আমাদের বিপরীতধর্মী একটি বাক্য তৈরি করতে হবে। যেমন দো হি হ্যাড এ লট অফ মানি, যদিও তার প্রচুর টাকা ছিল, সে কৃপণ ছিল। তার প্রচুর টাকা থাকার কারণে সে তো দানশীল হওয়ার কথা, কিন্তু সে দানশীল ছিল না, সে কৃপণ ছিল। সেক্ষেত্রে কি হবে? হি ওয়াজ মাইজার, হি ওয়াজ মাইজার। সো দো হি হ্যাড এ লট অফ মানি হি ওয়াজ মাইজার। এবারে 3 নম্বর বাক্যটি দেখো, দো হি ট্রাইড হিজ বেস্ট, যদিও সে সর্বাত্মক চেষ্টা করেছিল। দো হি ট্রাইড হিজ বেস্ট, তার মানে সর্বাত্মক চেষ্টা করার কারণে তার সফল হওয়ার কথা ছিল, কিন্তু আসলে সে সফল হতে পারেনি। সেই ক্ষেত্রে কি বলবো? দো হি ট্রাইড হিজ বেস্ট হি ফেইল্ড, হি ফেইল্ড, অর্থাৎ সে ব্যর্থ হয়েছিল। আমরা জানি কেউ যদি চেষ্টা করে তাহলে তার সফল হওয়ার কথা, কিন্তু সে কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। যখন দো এর আগের টেন্সটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তখন পরেরটিও পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আগেরটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরেরটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। সো আমি আশা করি তোমরা দো এর নিয়মটি বুঝতে পেরেছো। এবারে আসো আমরা সো ডট ডট দ্যাট এর নিয়ম শিখি। সো ডট ডট দ্যাট মিন্স এত যে। সো ডট ডট দ্যাট মিন্স এত যে। যেমন হি ইজ সো শর্ট, SHORT, শর্ট, সরি, SHORT, শর্ট, হিজ SHORT, শর্ট, দ্যাট। হি ইজ সো শর্ট দ্যাট, সে এত খাটো যে, হি ক্যান নট, এখানে ক্যান নট দিতে হবে, হি ক্যান নট টাচ দ্য রুফ। দেখো, হি ইজ সো শর্ট দ্যাট, সে এত খাটো যে, হি ক্যান নট টাচ দ্য রুফ, সে ছাদ ছুঁতে পারে না। এখানে আমি যদি বলি হি ইজ সো পুয়ার দ্যাট, সে এত, বাক্যটা লিখি, ইজের জায়গায় ওয়াজটা দিই, ভালো হবে। হি ওয়াজ সো পুয়ার দ্যাট, হি ওয়াজ সো পুয়ার দ্যাট, সে এত গরিব ছিল যে, হি কুড নট ম্যানেজ, MANA, ম্যানেজ হিজ থ্রি টাইমস মিল, সে তার 3 বেলার খাবার জোগাড় করতে পারতো না। হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট ম্যানেজ হিজ 3 টাইমস মিল, তার 3 বেলার খাবার জোগাড় করতে পারতো না। সো ডট ডট দ্যাট এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, অর্থাৎ অ্যামিজারের ব্যবহার হয়, তাহলে পরে এখানে লিখব ক্যান নট। আর সো ডট ডট দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে কুড নটের ব্যবহার লিখব। আমি আশা করি তোমরা সো ডট ডট দ্যাটের নিয়মটিও বুঝতে পেরেছ। এবার আসো আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হি স্পিক্স অ্যাজ ইফ, হি বিহেভড অ্যাজ দো। অ্যাজ ইফ মনে রাখবা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো একই রকম, নিয়ম দুটি একই রকম। অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে অ্যাজ ইফের পরে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরেরটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা মাঝে মাঝে কথা বলতে গেলে বলি, সে এমনভাবে কথা বলে যেন সব জানে, সে এমনভাবে কথা বলে যেন পাগল। অরিজিনালি সে কিন্তু পাগল নয়। সো হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন পাগল। যখন আমি এই 2 নম্বর ফর্ম ব্যবহার করব, এখানে আমি কিন্তু স্পোকও ব্যবহার করতে পারতাম। হি স্পোক একই রকম নিয়মে করে যেত। হি স্পোক অ্যাজ দো
হি হ্যাড বিন ম্যাড। হি হ্যাড বিন ম্যাড। দেখো অ্যাজ ইফ এর আগে যখন আমি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করছি তখন পরেরটি কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে করেছি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যখন আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে করেছি পরেরটি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করেছি। সো হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড। এখানে আরও কিছু ভার্ব পরীক্ষা আসে, যেমন বিহেভ, প্রিটেন্ড, এই ভার্বগুলো শিখে নিতে হবে। আসো এবার আমরা 5 নম্বর নিয়মে চলে যাই। ইফ। ইফ মানে যদি। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স এবং 3টা কন্ডিশনাল বারবার পরীক্ষায় আসে। আমরা এই 3টা কন্ডিশনাল সুন্দরভাবে দেখব। এটা হচ্ছে এই বাক্যটা একেবারে সহজ এবং এই বাক্যটা দিয়ে আমরা শিখি। ইফ ইউ কাম, যদি তুমি আসো। ইফ ইউ কেম, যদি তুমি আসতে। ইফ ইউ হ্যাড কাম। এটা 3টা নিয়ম থেকে পরীক্ষা আসে। একটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, একটি হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, আর একটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যখন এটা ইফযুক্ত ক্লুজটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে তবে পরের সেন্টেন্সটি হবে ফিউচার টেন্স। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। ইফ ইউ কেম, যদি তুমি আসতে আমি যেতাম। আই উড গো, আই উড গো। ইফ ইউ হ্যাড কাম, যখন এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, যখন হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকবে তখন এখানে গঠনে লিখতে হবে আই উড হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট উড হ্যাভ, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম গো ওয়েন্ট গান। গো ওয়েন্ট গান। নিয়ম 3টে আরেকবার বলি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, অর্থাৎ ইফযুক্ত ক্লুজটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় পরেরটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ইফ ইউ কেম, যদি তুমি আসতে আমি যেতাম। উইলের জায়গায় শুধু আমরা কি ব্যবহার করব? উড। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গান, যদি তুমি আসতে আমি যেতাম, কিন্তু গঠনটা হবে পাস্ট পারফেক্ট টেন্স হলে উড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম সো দ্যাট, দো, সো ডট ডট দ্যাট, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এবং ইফ। আশা করি যারা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখেছো তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আমার ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।